আর আজানের জন্য প্রত্যেকটা গ্রামে এলাকায় হেডকোয়ার্টার আছে। হেডকোয়ার্টার সেটা কি? মসজিদ। ইরান একমাত্র জাতি, গতকাল ইরানের সব মসজিদে লাল নিশান উড়িয়ে দিয়েছে। লাল নিশান। আরে ভাই, মুসলমান হইলে এরকম হওয়া দরকার। এবং ইরান ঘোষণা করেছে, ইরানের জাতীয় ন্যাশনাল গার্ডের প্রধান, এই লোকটা মুসলিম দুনিয়ার জন্য একটা নিয়ামত ছিল। এই লোকটা এমন ভাবে গত 10 বছর মধ্যপ্রাচ্যে এমন ভাবে হ্যান্ডেলিং করেছে, কন্ট্রোলিং করেছে, যুদ্ধনীতি করেছে, তা না হলে লেবানন, ফিলিস্তিন এগুলো অনেক আগে শেষ হয়ে যেত, অনেক আগে শেষ হয়ে যেত। কিন্তু লোকটা এত রণকৌশলী ছিল। আজকে ইয়ামন আমেরিকা দখল করার জন্য গেছিল, সৌদি আরব লগে লগে হ্যাঁ মিয়া ভাই যান, যান আপনি আমার মিয়া ভাই। দুবাইয়ে কে আপনি যান, আপনি আমার মিয়া ভাই। ইসরায়েলে কে আপনারা আমার বাবা দি গ্রেট। সুতরাং এদেরকে দখল করেন। ইরান এটা দখল করতে দেয় নাই। আজকে এত বছর গেছে, আমেরিকার দাঁতও ভেঙে গেছে, সৌদি আরব দুবাই এলাকাও দাঁত ভেঙে গেছে। ইরানে হাউসি বিদ্রোহী ইরানপন্থী মিলিশিয়ারা এমন ভাবে জাগা মতো কোপ দেয়। জাগা চিনেন? জাগা মতো কোপ। সিরিয়া, এদিকে তাকান, একটা বিল্ডিংও নাই সিরিয়াতে ভাঙ্গা ছাড়া, সব একাকার, চূর্ণ বিচূর্ণ। কিন্তু সিরিয়াতেও আজকে আমেরিকার সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। একমাত্র কারণ ইরান, একমাত্র কারণ ইরান, যার জন্য সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানের এই সেনাপতি যতদিন জীবিত থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে আমরা সৌদি আরবও দখল করতে পারবো না, ইয়ামনও পারবো না, ইরাকও পারবো না। সুতরাং এই লোকটাকে আগে মারা দরকার। লোকটা শহীদ হয়ে গেছে, লাশও খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু ইরান সব মসজিদে লাল পতাকা, মসজিদের গম্বুজে উঠিয়ে দিয়ে তারা বলছে আমরা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি। আমেরিকা এবং বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ঘোষণা করলাম। ট্রাম্পের কল্লা এটা কেটে কেউ যদি ইরানে এনে দিতে পারে তাকে 80 বিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। ট্রাম্প কিন্তু খাদ্য হান্দাই গেছে। আগে যেখানে থাকতো এখন সেখানে থাকে না। গতকাল আজকে পুরো আমেরিকা মিছিলের শহর, 80টা শহরে মিছিল। যে ট্রাম্প একবার এক সিদ্ধান্ত নেয়, ইরানের এই বেড়ারে মারণের কি দরকার ছিল, আর ইরান যদি এগিয়ে আসে আমাদের নিশানাও থাকবে না। মুসলমানের মুসলমান 10 জন এগিয়ে গেলেই কিন্তু কাম সারা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা আমাদের কথা বলে লাভ নাই। আমরা তো হইলাম দোড়া সাপ আর মাটিয়া সাপ। আমাদের কোনো বৃষ্টিস নাই, তেজ মেজও নাই। আমরা এমন এক জাতি, এমন এক অবস্থা, তল্পি বাহক, অন্যের খুশিয়া বরদার, অন্যের খুশিয়া বরদার। ঠিক কিনা বলেন? ঘরের মালিকানা নিজেদের হাতে আছে কিনা এইটারও খবর নাই। ইহুদি জাতি বড় চালাক। বর্তমান ভারতকেও ইহুদিরা চালায়। রক্ত দেওয়ার মজদুর কেউ নাই। মুসলমান ভাইয়ের জন্য রক্ত দিতে পারবে একমাত্র আরেক মুসলমান ভাই, অন্য কেউ দিতে পারবে না। ঠিক কিনা বলেন? সাংবাদিকেরা ইরানকে বলেছে যে ট্রাম্প বলেছে যদি আপনি আপনার এই সেনাপতি হত্যার বদলা এটা উড্র করেন, মিনার থেকে লাল পতাকা নামান, আর আমার কি এত বিলিয়ন ডলার এটা আমার কল্যাণের জন্য পুরস্কার ঘোষণা করছেন, এটা যদি উড্র করেন তাহলে ইরানের উপর থেকে সব অবরোধ তুলে নেব। খোমেনি বলছে অবরোধ তোলার দরকার নাই, পারলে আরো দাও, আরো করো, যতদূর ক্ষমতা আছে করো। এরপরে আল জাজিরার সাংবাদিকেরা ইরানের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করলো যে শেষবারের মতো আমেরিকার সাথে একটা চুক্তি করেন না। ট্রাম্পের কিন্তু ফাটাবাসের লেজ আটকে গেছে, ফাটাবাসের লেজ আটকাইছে।
যাওয়াও যায় না, শোয়াও যায় না, থাকাও যায় না, ঠিক কিনা বলেন? আর আলহামদুলিল্লাহ এখান থেকে যে প্ল্যাটফর্ম সামনের দিকে যাচ্ছে, এটাই বোধহয় ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসার প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তখন ইরানের প্রেসিডেন্ট বলছে যে এর আগে আমেরিকার সাথে আরো কত চুক্তি করেছি, তারা একটাও মানে নাই। আমরাও আমাদের ভাইদের বন্ধুদের সাথে কত চুক্তি করেছি, করতে 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 মাথার টুপিটাও নিছে, গায়ের জামাটাও নিছে, পরনের লুঙ্গিটাও নিছে, নেওয়ার পরে কইলাম আবার একটা বরের দানা দেন, বরের দানা, কয় সম্ভব না, সম্ভব না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? সম্পর্ক এটা একদিক থেকে হয় না, সম্পর্ক হয় ডুয়েল, ডুয়েল। আমেরিকাকেও ইহুদিরা চালায়, ব্রিটেনকেও ইহুদি চালায়, জার্মানিকেও ইহুদি চালায়। সেদিন জাপান কেন্দ্রীয় মসজিদে আমি জুমার খুতবায় যখন খুতবা দিলাম, আলোচনা করলাম, জুমার পরে প্রশ্নোত্তর, সেখানে আমাকে একজন মুসলমান ভাই প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা আপনার কাছে জানতে চাই, ইহুদিদের এত ব্রেন, এত ধারালো, এত শার্প, এত পলিসিবাজ, আমেরিকার মতো দেশও তারা চালায়, জার্মানি ফ্রান্সের মতো দেশও ডাইরেক্ট না হইলেও ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট তারা চালায়, তাদের কথায় চলে। ইহুদিদের মাথায় এই মগজ, এই ঘিলু, এটা কোথার থেকে আসলো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, একটা সত্য কথা আমাকে না বললেই নয়। আল্লাহর জমিনে, এই মানবতার ইতিহাসে জমিনের উপরে বসে 40 বছর মানা সালুয়া বেহেশতের তৈরি খানা একটা জাতি খেয়েছে, যেই জাতিটা বনি ইসরায়েল, ইহুদি জাতি। সেই বেহেশতের মানা সালুয়ার বুজুর্গ, এত হাজার বছর পরেও ব্রেনের দিকে ইহুদি সব চাইতে চালাক। আর বেশি চালাকি করতে গিয়ে ধরা খাইয়া আবার বান্দরও হয়েছে, ঠিক কিনা বলেন? ওদের বান্দরামি এখন চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে। আমি আমার আলোচনার শেষে বলবো, ইনশাআল্লাহ ইসলাম আসতেছে, পুরা দুনিয়াতে ইসলাম আসতেছে, এবং পুরা এই বিশ্বে ইসলাম আসার শোভে সাদেক দেখা যাচ্ছে। আজকে বেঈমান গুগল আবিষ্কার করেছে, গুগল। আর এই গুগল সার্চ করে আপনি দেখেন, বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ইহুদিদের ইসরায়েলের লুদ শহরের গেইটে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ইয়াকতুলুদ দাজ্জালা বিমাকানে লুদ্দিন, লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। মুসলিমের হাদিসে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে বিমাকানে লুদ্দিন, বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। লুদ শহর দুনিয়ার মানচিত্রে ছিল না, ইসরায়েলেও ছিল না। আজ থেকে 21 বছর আগে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ইহুদিরা একটা নতুন শহর তৈরি করেছে, এবং শহরটার নাম তারা রেখেছে লুদ। কি তাইলে লুদ শহর ছিল না, কিন্তু নবীজি হাদিসে বলেছেন লুদ শহরের গেইটে। তাহলে লুদ শহর তৈরি হয়ে গেছে। গুগল সার্চ করেন, আমি নিজে সার্চ করে দেখেছি। আপনি লুড, লুড LOOD অথবা LOOT, লুত, লুত, ত লুত, এই দুইটাতে আপনি সার্চ করেন, লুদ শহর আপনার সামনে এসে যাবে। আমি দেখেছি সেখানে শ্বেত পাথরের বিশাল গেট তারা তৈরি করেছে, এবং গেটে লাল অক্ষরে লেখা আছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের মুক্তিদাতা, মহান নেতা এখানে আগমন করবেন। এখানে না আসলে ঈসা আলাইহিস সালাম তারা হত্যা করবে কোনখানে? যারা বছর আগে নবী বলছেন লুদ শহরের গেইটে। আলহামদুলিল্লাহ লুদ শহরও তৈরি হয়েছে, গেইটও তৈরি হয়েছে। তাইলে জল্লাদের, দাজ্জালের যেখানে তার কারবালা হবে, সেই জায়গা মুসলমানরা বানায় নাই, ইহুদিরাই অ্যাডভান্স বানায় রেখেছে। নবী যা বলেছেন দাজ্জাল সম্পর্কে, মাহাদী সম্পর্কে 26 জন সাহাবীর বরাতে রাওয়ায়েতে
আল্লাহ রাসূল 70টা লক্ষণ উল্লেখ করেছেন। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, 5টা মাত্র বাকি আছে। এটা আমার আলোচনার বিষয় নয়। এই দিকে গেলে আবার অন্য কথা বলা হবে না। আচ্ছা, আসমানের দিকে আমরা একবার তাকাইলাম। এই আসমান মহাশূন্য, এটা সৃষ্টিতে আল্লাহর বিশাল কুদরতের কেরিশমা। প্রত্যেকটা তারা, গ্রহ, নক্ষত্র, ওয়াইজান নুজুমুন কাদারাত, অনেক নক্ষত্র বাজির মতো ফুটার পরে গ্যাসগুলো বের হয়ে যায়, সেটা মারা পড়ে কালো পাথরের মতো এইটা জমিনের দিকে আসে। আসার পরে এটা দুনিয়ার স্থলভাগে কোথাও পড়ে না। আমেরিকার কানাডা উপকূলে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর যেখানে মিলিত হয়েছে, সব এই মরা তারা, আলো চলে যায়, ফুট করে বাস্ট হয়ে যায়। এগুলো সেখানে সাগরে পড়ে যাতে করে স্থলভাগের মানুষের কোনো ক্ষতি না হয়। কোন বেড়ায় নিয়ে ওখানে ফেলে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ফাআলুল লিমা। এবার জমিনের দিকে তাকান। ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত। তোমরা একটু জমিনের দিকে তাকাও, কিভাবে আমি এই জমিনকে বিছিয়েছি। জমিনের নিচে সাগর, সাগরের নিচে জ্বলন্ত অগ্নিকুণ্ড। আর আজকে বিজ্ঞানীরা যেতে 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 এই দুনিয়ার নিচে যেই পর্যায়ে গেছে, সেখানে গিয়ে তারা দেখছে জমিনের প্রথম স্তর, এটার আয়তন হলো 34,000 কিলোমিটার। 34,000 কিলোমিটার। এখানের মাটিটা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, মাঝে মাঝে কিছু পাথর আছে মাটি ধরে রাখার জন্য। এইভাবে এইটা গেছে। এইটার পরে 2 নম্বর স্তর যেটা, সেইটার গভীরতা, ডেপথ, সেটা হলো আবার 33,000 কিলোমিটার। সেখানে ঢালাই লোহা এবং পাথর সেটা দিয়ে তৈরি। দ্বিতীয় 33 কিলোমিটার পার হয়ে আরো নিচে শেষ পর্যায়ে গিয়ে বিজ্ঞানীরা যেটা খুঁজে পেয়েছে, সেটা হলো গ্রানাইট পাথর আর ইস্পাত ঢালাই করা জমিনের শেষ স্তর। সেখানে গিয়ে তারা আবার ড্রিল মেশিন চালিয়েছে, ছিদ্র করবে, গর্ত করবে, নিচে কি আছে। কিন্তু কোনো মেশিন সেখানে কাজ করে না, কোনো ড্রিল মেশিন সেখানে চলে না। এমন ইস্পাত লোহা দিয়ে ঢালাই করেছে। কে ঢালাই করছে? কোন ইঞ্জিনিয়ার, কোন কারিগর? যিনি আলা করলে, যিনি ফাআলুল লিমা, যিনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তবে 1970-এ তারা শুরু করেছে। আর এই জায়গাটা হলো বর্তমান রাশিয়া এবং সাইবেরিয়া, এই 2 জায়গার মাঝখানে, যেখানে তারা 1970-এ শুরু করেছে। 1994 পর্যন্ত 24 বছর শুধু নিচের দিকে গর্ত করেছে আর গিয়েছে, গিয়ে টিয়ে সর্বশেষ যে স্তরটা পেয়েছে, এখানে গিয়ে দেখে যে সেখানের উত্তাপ, সেখানের টেম্পারেচার 6,000 থেকে 7,000 ডিগ্রি সেলসিয়াস। 6,000 থেকে 7,000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেখানে যে গ্রানাইট পাথর আর ইস্পাত ঢালাই করে জমিনের 33 কিলোমিটার দবজ, বুঝেন তো দবজ? এবার কি আমি বুঝাতে পেরেছি? পুরু সেখানে এই 33 কিলোমিটার পুরু যেটা, এটাকে আর ভাঙ্গাও যায় না, কিছু করা যায় না। তারা চেষ্টা করতেছিল, এক পর্যায়ে তারা শুনলো এই স্তরের নিচ থেকে লক্ষ কোটি মানুষের চিৎকার, কান্না, আহাজারি, রোনাজারি শুরু হয়। আবার সেখান থেকে গম 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 আগুনের শব্দ হয়। তারা কয়েকদিন বিরতি দেওয়ার পরে আবার নামলো সেখানে। নেমে আবার যখন নিচের দিকে ছিদ্র করার চেষ্টা করলো, তখন তারা আবার শুনলো লক্ষ লক্ষ মানুষ
মানুষের চিৎকার কান্না আর্তনাদ, জ্বলে গেলাম পুড়ে গেলাম, পানি দাও পানি দাও, শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম। কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। আর আল্লাহ রাসূল সিজ্জিন বলেছেন সাতটাবক জমিনের নিচে। কি গম 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 জ্বলন্ত আগুনের শব্দ, আর লক্ষ লক্ষ মানুষ বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম পুড়ে গেলাম। তারা সেখানে থেকেই বলেছে মুসলমানের কোরআনে একটা কথা আছে, কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। আল্লাহু আকবার। বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, ইয়াবাখোর, তারা মারা গেলে তাদের রূপ সিজ্জিনে যাবে। ওমা আদরাকা মা সিজ্জিন, কিতাবুম মারকুম। সেটা আল্লাহর একটা নির্ধারিত জাহান্নামের টুকরা। তখন এই নাস্তিক বিজ্ঞানী, আমেরিকান, ফ্রান্স, রাশিয়া, 3 দেশের 24 জন বিজ্ঞানী 1970 থেকে 94, কত বছর? 24 বছর খুঁড়ে গিয়ে সেখানে যখন এই চিৎকার আগুনের গম গম শুনেছে, তখন তারা বলছে এইটা ওই কোরআনে যে নরক সিজ্জিনের কথা বলেছে, নিশ্চয়ই এটার নিচে সেই সিজ্জিন আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন যেখানে যত কথা বলেছে, আজকে বিজ্ঞান যত গবেষণা করছে, যত রিসার্চ করছে, বিজ্ঞানের রিসার্চ যেখানে পূর্ণতায় পৌঁছেছে, আল্লাহর কসম কোরআনে এসে মিলে যাচ্ছে। বিজ্ঞানের গবেষণা যেই লাইনে যেই চ্যানেলে পরিপূর্ণ হয়েছে, সেটাই কোরআনে এসে মিলে যাচ্ছে। আর আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলেছেন ইয়াসিন অল কোরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, বিজ্ঞানের থিওরিও নয়, বিজ্ঞানের ফিলোসফিও নয়। ১৫০০ বছর আগে আল্লাহ নবী আরশে মুআল্লা থেকে, লহে মাহফুজ থেকে জিবরাইলের মারফতে যেই কোরআন পেয়েছেন, সেই কোরআনে যত কথা বলা হয়েছে, প্রত্যেকটা কথা আজকে বিজ্ঞান পূর্ণতায় এসেছে, কোরআনে এসে মিলে যাচ্ছে, কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যেই কথা এখনো কোরআনে মিলে না, তাহলে বুঝতে হবে বিজ্ঞানের এই লাইন এখনো ম্যাচিউরড হয় নাই, বালেগ হয় নাই। যদি বালেগ হয় কোরআনে মিলে যেতে হবে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এই লাইনে আর আমি জমিনের আরো বহুত কথা রয়ে গেছে ভাই, এই দিকেরও বহুত কথা রয়ে গেছে। একদিনে তো সব কথা বলা যায় না। তো উপরের দিক আর নিচের দিক যেটুক বর্তমান বিজ্ঞানের গবেষণা, ধ্যান ধারণা যে দূর গিয়েছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে ওজোন স্তর, গ্রিন হাউস এফেক্ট, বিজ্ঞান আগে যেই নামেই যেটা বলুক, আল্লাহ বলছেন মহাশূন্যে তোমাদের মাথার উপরে আমি এমনভাবে ছাদ বানাই দিয়েছি যে ছাদের কারণে সূর্যের বিস্ফোরণ, সূর্যের হাইড্রোজেন তোমাদেরকে অ্যাটাক করতে পারে না এবং পারবে না। তাহলে অযৌক্তিক কোনো কথা আছে? অবৈজ্ঞানিক কোনো কথা আছে? এবারে আসুন, বোধহয় অসুবিধা হচ্ছে, আমার পরে ওয়াজ করবেন কিন্তু রফিকুল্লাহ আফসারী সাহেব, ফজিলতুল শাইখ, ফজিলতুল উস্তাদ আলহাজ হযরত আল্লামা মাওলানা মুহাদ্দিস মুহাক্কিক বারিক বিন আলেমে দিন, যার কথা আপনারা শুনেন। ভাই আমি বুড়া মানুষ, আসলে শুরুতে বলছিলাম আমি করি না, আমারে করায়, আমি কই না, আমারে কোয়ায়। ঠিক কিনা বলেন? জানি না ভিসার মেয়াদ আর কতক্ষণ আছে। কোরআনকে শুধু পড়লে চলবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, একদিকে পড়তে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, তাহলে এই কোরআনে আপনি মজা পাবেন। ঠিক কিনা বলেন? তবে এমন একটা এটা প্রেসক্রিপশন, কিয়ামত পর্যন্ত কোরআন মানুষের প্রেসক্রিপশন। ভাই বড় ডাক্তারের প্রেসক্রিপশন হাতে আসলে রুগীর সাইরে না অসুখ এমনি ভালো হয়ে যায়। কি প্রেসক্রিপশন যদি পড়ে তাহলে বাকি সাইরে না অসুখ ভালো হয়। ওষুধ খাইলে 16 আনা। ঠিক কিনা বলেন? আর এই কোরআন আল্লাহ পাক এমন একটা প্রেসক্রিপশন মানুষের জন্য তৈরি করে দিয়েছেন অনন্তকালের জন্যে, যে এই কোরআন এইটা পড়তে হবে, বুঝতে হবে,
জানতে হবে বর্তমান পৃথিবীতে মুসলমান 250 কোটি, 250 কোটি। আর আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, ওয়াক্ত মতো পড়েন, আপনারা কোরআনের প্রথম সূরাটা দৈনিক কয়বার পড়েন? কয়েক ডজন বার। ফরজে, ওয়াজিবে, সুন্নতে, নফলে, ইশরাকে, তাহাজ্জুদে, চাশতে, আবু আবিনে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। প্রথম সূরা ফাতিহা না পড়লে নামাজ একদিনে কয়েক ডজন বার। 1 মাসে, 1 বছরে, 10 বছরে, 20 বছরে, 40 বছরে। যেই মুরব্বীর বয়স এখন 80 বছর, সে যে এইটা কত লক্ষ লক্ষ বার পড়েছে, এটার কোনো হিসাব ক্যালকুলেটরে করা যাবে না। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সাবাম মিনাল মাসানি, আল্লাহ বলছেন 7টা রক্ষা কবচ। 7টাতে 7 রকমের বৈশিষ্ট্য আল্লাহ রেখে দিয়েছেন। সূরা ফাতিহা ঠিকঠাক মতো যদি পড়েন, কোনো রোগ ব্যাধি আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো জাদু টোনা আপনার উপরে এফেক্ট করতে পারবে না, কোনো দুশমন আপনাকে অ্যাটাক করতে পারবে না। সূরা ফাতিহা উম্মুল কোরআন, সাবাম মিনাল মাসানি। ঠিক কিনা বলেন? তাহলে কত লক্ষ কত কোটি বার সূরা ফাতিহা পড়তেছেন, এখন 80 বছর বয়স এখনো পড়ে। এক জিনিস কত পড়া যায়, পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখান। কি? যিনি যত বেশি পড়েছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। তাহলে বোঝা যায় এখনো এইটার বেইল আছে। নোয়াখালীরা কয় বেইল আছে। যিনি যত বেশি পড়েছেন তার পড়ার আগ্রহ কমে নাই, বরং আরো বেড়ে গেছে। তাহলে লংজিভিটি আছে, ফিটনেস আছে। আর আল্লাহ একদিনে একবারের মতো ফিটনেস দিয়েছেন, কিয়ামত পর্যন্ত লাইফ গ্যারান্টি। এটার ফিটনেস কোনোদিন যাবে না। কিন্তু এই কোরআন ছাড়া অন্য যত কিছু আছে, কোনো কিছুর কিন্তু ফিটনেস নাই। একটা কবিতা প্রথম বের হয়, কয়েকদিন মানুষে খুব হুমাহুম, কি সুন্দর একটা গান প্রথম আসে। বাচ্চারাও গায়, কিশোররাও গায়, যুবকরাও গায়, প্রৌঢ়রাও গায়, কোনো কোনো বুড়িয়াও। কয়েক বছর যাওয়ার পরে এটা আর কেউ গায় না। কাদুত্তরি নতুন কি আছে ক? বাংলাদেশ হওয়ার বলে যে আলোড়ন সৃষ্টি করেছিল রমেশ শীলের আঞ্চলিক গান, শেফালি ঘোষ আর কল্যাণী ঘোষের ও পারানের তালতো ভাই সিডি দিলাম, হত্র দিলাম, নোয়াইলা কিল্লাই। এখন কি শোনা যায়? শোনা যায়? বেল শেষ, জোয়ারে এসেছে ভাটায়, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাইদুয়ার দিয়ে আইসো তুমি নিশিরো কালে, মা বাপেরে লাগাই দিব মাংস দেখিলে। কয়েকদিন হুমাহুম কি গাউন গাইছে, এখন আর কেউ ক্যাসেটটা লাগাইলে 3 জনকে হারাম দাদা এটা নামা। নতুন কি আছে ক? কিন্তু তুলনা করছি না, বুঝার জন্য বলছি, কিন্তু তুলনা করছি না। আপনাদেরকে এটা বুঝতে হবে যে 1500 বছর চলে গেল, প্রতিদিন কোটি কোটি মানুষ এইভাবে পড়তেছে। আপনি নিজেও পড়েছেন, যত পড়ছেন দেখা যায় এটা পুরান হয় না, এটা ইনভ্যালিড হয় না, এটা আউটডেটেড হয় না, চির নতুন, চির অম্লন, চির শাশ্বত, চিরন্তন। এটা হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? আরো মজার কথা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমরা কেউ যদি মুখস্থ করতে চাও, এই কোরআন এমন কোরআন যেটা মুখস্থ করা আমি সবচাইতে সহজ করে দিয়েছি। কয়েকদিন আগে পেপারে দেখলাম মাত্র 70 দিনে একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। 70 দিনে। বাংলাদেশের হাফেজেরা আন্তর্জাতিক বিশ্ব ক্যারাত প্রতিযোগিতায় দুনিয়ার এতগুলো মুসলমান রাষ্ট্রকে পরাজিত করে ফার্স্ট হয়, একবার নয় বারবার। কোন ছেলে যদি খেলায় ফার্স্ট হয়, ভালো খেলে,
কর্তৃপক্ষ তাকে নতুন বাড়ি, নতুন গাড়ি, কি সব কিছু করে দেয়, ভালো খেলাইছে, ঠিক কিনা বলেন? এরপরে আমাদের আইন যারা বানায়, আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে নায়িকা আছে, গায়িকা আছে, নর্তকীও আছে, প্লেয়ারও আছে, ঠিক কিনা বলেন? আমাদের মহামান্য প্রেসিডেন্ট কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে বলছিল যে বাংলাদেশের রাজনীতি এখন রাজনীতিকদের হাতে নাই, এটা অন্য লোকদের হাতে চলে গেছে। রাষ্ট্রপতির কথা আমি কোট করছি মাত্র, আপনারা পত্রপত্রিকায় টিভিতে পড়েছেন, দেখেছেন, জেনেছেন, ঠিক কিনা বলেন? যার জন্য এখন আমাদেরকে বেঈমানরা ঘোল খাওয়ায়, শুধু ঘোল ঘোল। বেঈমানদের সাথে চুক্তির ব্যাপারে কোরআন বলছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুসলমানের ভাই একমাত্র মুসলমান, ঠিক কিনা বলেন? আর যত মুসলমান আছে এরা সব দুধের সরখানেওয়ালা মজনু। লাইলি মজনুর কিচ্ছা আপনারা জানেন, পারস্য উপন্যাস। লাইলির প্রেমে মজনু দিওয়ানা, ঘরহারা, বাড়ি ছাড়া, রাজপুরী রাজপুত্র হারা, বনে বনে কান্দে, বনে বনে কান্দে। কানতে কানতে লাইলির বাড়ির কাছে একটা বাগানে গিয়ে সেখানে বসলো। এখন বালির উপরে লেখে লায়লা লায়লা, লাইলির নাম লেখে আর কি, লেখে আবার সেই দিকে তাকায়, আবার হাসে। যেই সৃষ্টিকর্তা এত সুন্দর লাইলি বানাইছে, যেই লাইলিকে দেখে আমার রাজপুরী গেল, রাজত্ব গেল, আমার সবকিছু গেল, লাইলির নামে আমি পাগল হইয়া গেলাম। সেই লাইলি জানি কত সুন্দর। আল্লাহু আকবার। এটা হলো এসকে হাকিকি, আর একটা এসকে মাজাজি। ওলামায়ে কেরাম বুঝতেছেন ভালো। এসকে হাকিকি, এসকে মেজাজি। চূড়ান্ত পর্যায়ে এসে মজনু বলল, লাইলির প্রেমে দেশ বাড়ি সব ছাড়লাম, এত সুন্দর লাইলি, যেই কারিগর বানাইছে সেই কারিগর জানি কত সুন্দর। এখন লায়লা 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 এই জিকির বাদ দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, সেখানে চোখ বন্ধ করে বসে আল্লাহ আল্লাহ, লায়লা লায়লা না, এখন আল্লাহ আল্লাহ। লাইলি খবর পাইছে, পাগলায় ওখানে কান্দে। লাইলি লোহার শৃঙ্খল এটাকে ছিঁড়ে বাঁধন খুলে সেই দিকে যাচ্ছে। সামনে গিয়ে এখন বলে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো। ভুলি গেছেন বোধ হয়। লাইলি তোমার, আহা কি ফিলোসফি, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো। যত কান্দে, যত বিলাপ করে, মজনু এখন নিচের দিকে চেয়ে লায়লা যেখানে লেখছে সেখানে লেখছে লায়লা পড়ে আল্লাহ, লেখছে লায়লা পড়ে আল্লাহ। এই লায়লা যার জন্য আমি এত কিছু করলাম, এত সুন্দর লায়লা যে বানাইছে, সেই মহাকারিগরের দেখা কবে পাবো? আর অ্যাবনর্মাল হওয়ার আগে, অ্যাবনর্মাল বেহুশ হওয়ার আগে লাইলি প্রত্যেক দিন এক বাটি দুধ চাকরকে দিয়ে ওই জঙ্গলে মজনুরে পাঠাইতো। এখন দেখা গেছে মজনু সেখান থেকে আরেক জায়গায় গিয়ে লায়লা লায়লা লেখে, আরেক ভণ্ড মজনুর জায়গায় এসে বসে লায়লা লায়লা জিকির করে। মজনু তো লায়লার পরিবর্তে আল্লাহতে চলে গেছে, আরেক ভণ্ড এখানে এসে বসেছে। এখন লাইলি প্রত্যেক দিন দুধ পাঠায় আর নকল মজনু খায়, এইভাবে দীর্ঘদিন। এখন লাইলি একদিন ভাবলো, দুধ পাঠাই খায়, দুধ পাঠাই খায়, আসলে আমারে ভালোবাসে কিনা এটা তো একবার একটু যাচাই করা দরকার। লাইলি আজকে বাটিতে দুধ দেয় নাই, সাদা কাগজ একটা লিখছে, আমি তো তোমার প্রেমিকা, তুমি আমার প্রেমিক, আমার জন্য তুমি এই 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 করেছ, আজকে দুধ পাঠাতে পারলাম না, তুমি আমার জন্য এই বাটিতে কয়েক ফোঁটা তোমার দেহের রক্ত পাঠিয়ে দাও। নকল মজনু এটা পড়ছে, পড়ে টড়ে বাড়িটা গোলামের হাতে দেয়ার কয়, লাইলিরে যাইয়া কইও আমি দুধ খাওয়ার মজনু, রক্ত দেওয়ার মজনু না। আমাদের বন্ধু যারা
ইরান চিনেছে, কিন্তু আমরা এখনো যখন বুঝতে পারবো, চিনতে পারবো, তখন হয়তো মা বলে গোবেলার সময় আমরা পাবো না। বাংলাদেশ দুনিয়ার একমাত্র বিচ্ছিন্ন দেশ। ওআইসির তালিকার মধ্যে 57টা মুসলমান দেশ আছে। 56টা মুসলমান দেশের পাশে আরেক মুসলমান আছে। বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের পাশে কোনো মুসলমান নাই। এখন চারিদিক থেকে যদি সাইক্লোন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেলে পালাবেন কোন দিকে? বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের কোন ইসলামের সিংহ আজকে খাঁচায় বন্দী। ইসলামের কোন সিংহ শহীদ হয়ে হামজার কাছে চলে গেছে, হামজালার কাছে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমিও তো বেল শেষ বুঝেন তো, কিন্তু আমাদের বেগ্রসানা, আমাদের সিংহের বাচ্চাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি। গণনা করলে তারা এখন 100-র কম হবে না। একটারে খাঁচা আটকাইলে আরো 100টা বাইরে হয়। এটা তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। সুতরাং এটা আটকানোর জিনিসও নয়, ঠেকানোর জিনিসও নয়। কোরআন বলছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আলহামদুলিল্লাহ এই এগুন বেগুন আর হলা বেগুনে আর আব্বা কয় একবারে মিজানুর রহমান আজহারি তো সেদিন আমাকে ধরে যেই কান্না এতগুন দিছে, কাব্বা আপনি কিছু খাইয়েন, আজকে আবার আর যাবো কতগুন বড়ি দিছে। দেখছেন নি এই বেগুনে এই অবস্থা করে আর আব্বা কয়। হয়তো এটা আমার হাসুরের দিন না যাতে রুসিলা হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি, ওদেরকে এই উত্তপ্ত ময়দানে আপনাদের সামনে রেখে যাচ্ছি। ওরা জাতির কাছে, আপনাদের কাছে আল্লাহর আমানত। এই আমানত আপনারা দেখভাল করে রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলিম শরীফের একটা হাদিস, এটা বলে আমার আলোচনা শেষ। ইন্টারনেটে, ওয়েবসাইটে, ইউটিউবে বর্ণনাটা, এই অংশটা হয়তো রিপিট হবে। আমি আলোচনায় সাধারণত রিপিট করি না, কিন্তু কোনো জায়গায় এমন কিছু আলোচনা আসে যেগুলো না করলে সময়ের দাবি পূরণ হয় না। তামিমে দারি একজন খ্রিস্টান ছিল। হুজুর বলেন সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তামিমে দারি আমাকে বলেছে, কে কয়? নবী। তামিমে দারি আমাকে বলেছে। আর মুসলিমের এই হাদিসটা রওয়ায়াত করেছেন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক সাহাবিয়া। তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তামিমে দারি বলেন যে আরবের লুখাম গোত্র এবং জোগাম গোত্র, এই দুই গোত্রের 30 জন লোক সঙ্গে নিয়ে একবার আমরা সাগর ভ্রমণে বের হলাম। সাগরের পানিতে আমাদের নৌকা, বড় একটা নৌকা ভাসিয়ে দিলাম। তখন ইঞ্জিন ছিল না, বাদামে চলতো। নবীজির মামা, মা আমেনার মামতো ভাই, হুজুরের কি মামা, নাম পরবর্তীতে ইসলামের সেনাপতিদের একজন হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার নির্যাতন, মায়ের খেয়ে আতিষ্ঠ হয়ে আবিসিনিয়া যারা গেছে তাদের একজন। এই হুজুরের মামা সাদ ইবনে আবু ওয়াক্কাস, তিনি সেখান থেকে একটা জাহাজ নিয়ে সাগর পথে রওনা করলেন ইসলামের দাওয়া কাজে, দাঈ আল্লাহ হিসাবে। সেখান থেকে রওনা করে প্রথম ভারতের মালাবার দ্বীপপুঞ্জ সেখানে আসলেন। সেখানে কয়েকদিন দাওয়াতি কাজ করে দক্ষিণ ভারতের কেরালা সেখানে গেলেন।
সেখানে 1 মাস ছিলেন। আর বর্তমান ভারতের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল আর এই পুরো এই তাদের বর্তমান পশ্চিমবঙ্গ এগুলো বাদ দিলে দক্ষিণ ভারতের কেরালায় কিন্তু মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি। কারণ হইল সাদ ইবনে আবু ওয়াক্কাস এখানে এসে নবী বিদায় হজের ভাষণ শেষ করেছেন। ফালিয়ুবাল্লিগি শাহিদিল বা গায়েব, যারা এখানে উপস্থিত নাই আর যারা উপস্থিত আছো, তোমরা উপস্থিতদেরকে আমি বলে গেলাম আমার এই কথাগুলো কিয়ামত পর্যন্ত বংশ পরম্পরায় মুসলমানের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমাদের উপর আমি ছেড়ে গেলাম। নবী দায়িত্ব দিয়েছেন। সেখানে সাহাবা ছিলেন আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000। রিপিট, 1,24,000। বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী 1,40,000। ইনারা সবাই হাফেজে কোরআন ছিলেন, সবাই। ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, একটু আগে বলেছি। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। এই 4,34,00,000 মধ্যে আপনার গ্রামের আদম আলী হাফেজ সাহেবের নাম নাই, কদম আলী হাফেজ সাহেবও নাই, কুব্বাদ আলী হাফেজ সাহেবও নাই। ইনারা গনার বাহিরে। এই 4,34,00,000 সব আন্তর্জাতিক মানের, যারা বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতার মতো অনুষ্ঠানে স্টেজে দাঁড়ায়, বিসমিল্লাহ পড়ে শুরু করে মিনাল জিন্নাতে, একবার একটা লোকমাও লাগে না। তুফানি হাফেজ, তুফানি হাফেজ, তুফানি হাফেজের সংখ্যা 4 কোটি। কিন্তু তাওরাত যেই যুগে নাজিল হয়েছিল, তাওরাতের ভাষা ছিল হিব্রু। আজ তো নাই, পরবর্তীতেও নাই, কোনোদিন হবেও না। মুসা আলাইহিস সালামের জমানায় বোধহয় তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল, একজন। কি একজনও যদি থাকতো, এটা এনসাইক্লোপিডিয়া লেখা থাকতো, একজনও ছিল না। জাবুরের জীবনে ওয়াতাইনা দাউদা জাবুরা, জাবুরের ভাষা ছিল ইউনানি। দাউদ আলাইহিস সালামের জমানায় দাউদ আলাইহিস সালামের অনুসারী সাহাবাদের মধ্যে জাবুরের একজন হাফেজ ছিল না। ইনজিল ঈসা আলাইহিস সালামের জমানায় সুরিয়ানি ভাষায় আল্লাহ নাজিল করেছিলেন। এখন তো নাই। ঈসা আলাইহিস সালামের জমানায় বোধহয় ইনজিলের একজন হাফেজ সাহেব ছিল। জোরে কর। প্রাচীন ভারতবর্ষে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগে বেদের কোন একজন কি হাফেজ সাহেব ছিল? মুখস্থ পুরা বেদ আছে? জবা কুসুমা শঙ্কা সমকাশ্যপ ইয়ংনা সং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলা কি মুখস্থ করার জিনিস? কার বাবার ক্ষমতা আছে এগুলো মুখস্থ করলে মনে রাখতে পারবে? কিম্বুত কিমাকার বিদ ঘুটে। আর কোরআন এমন কোরআন, কোরআন আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, যেন সোনার খনি, সোনার খনি। একটু আগে বলেছি যত পড়েন তত মজা, যত পড়েন তত মজা, ঠিক কিনা বলেন? মনও তিতে হয় না, অন্তরে নিষেধ করে না, যত খায় ভালো লাগে। এটা শুধু কোরআন নয়, জান্নাতের ফলগুধারা, বেহেশতের আবে হায়াতের ফলগুধারা। যে পান করতে পেরেছে সে বুঝেছে। তামিমেদারি বলেন, আমরা সাগরে যখন নৌকার পাল তুললাম, এমন জোরে ঝড়ো বাতাস ছাড়লো, নৌকার বাদামে ওই তুফানের বাতাস ধরলো, নৌকাটা ছুরির মতো, তীরের মতো সাগরের অমক প্রতাপ, উন্মত্ত ভীষণ উর্মি তরঙ্গমালা, এটা চিরে বাতাসের আগে 1 মাস পর্যন্ত, 1 মাস একাধারে সামনের দিকে গেল। যাওয়ার পরে আমরা একটা দ্বীপে উপস্থিত হলাম। আমরা নামলাম, নেমে আমরা সামনের দিকে হেঁটে এগোলাম। সামনে গিয়ে দেখি একটা জন্তু, তার চেহারাটা মানুষের মতো, সারা গায়ে বড় বড় পশম, লোমে ঢাকা, তার পায়ের নখগুলো বাঘ এবং সিংহের মতো, মুখটা শুধু মানুষের মতো। তামিমদারি বলেন, আমরা প্রথমে একটু ভয় পেয়ে গেলাম। সাহসে ভর করে বললাম, মান আনতা, হু আর ইউ?
কি তোমার পরিচয়? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? কি তোমার পরিচয়? আল্লাহ জন্তুর মুখ খুলে দিল। সে বলল, আনা জাসাসাতুন, আমার নাম জাসাসা। তাই দাঁড়ি বলেন, আমরা জিজ্ঞেস করলাম যে আমরা দাজ্জালকে খুঁজতে এসেছি, হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ? জাসাসা, এই মুহূর্তে তুমি আমাদেরকে কি সহযোগিতা করতে পারো? জাসাসা বলল, তোমরা সামনের দিকে যাও, ওই যে একটা পুরানো গির্জা দেখা যায়, সেখানে যাও। তাই দাঁড়ি বললেন, সঙ্গীদেরকে নিয়ে আমি সেই গির্জায় গেলাম। ঢুকে দেখলাম একজন মানুষ, বিরাট দেহ, বিশাল বপু, অনেক লম্বা, তার ডাইন চোখটা কানা। অনেক হাদিসে আছে কিন্তু দাজ্জালের ডাইন চোখ কানা হবে, অনেক হাদিসে, ঠিক কিনা? এবং তাই দাঁড়ি বললেন, আমরা দেখলাম তার কপালে লেখা কাফ ফা রা, তিনটা অক্ষর, কাফ ফা রা। এইটাও কিন্তু নবী বহুত হাদিসে বলেছেন। তাই দাঁড়ি বলেন, যখন এই কাফের আর ডান চোখ কানা এটা দেখলাম, আমরা জিজ্ঞেস করলাম, হু আর ইউ? কে তুমি? তোমার পরিচয় কি? লোকটা শিকলে এইভাবে বাঁধা, দোনো হাত লোহার মোটা শিকলে, দোনো পা এইভাবে বুকের সাথে বাঁধা। তখন সেই লোকটা বলল, তোমরা কোথা থেকে এসেছো আগে বলো। তাই দাঁড়ি বললেন যে আমরা বললাম, আমরা আরবের লোক, তোমাকে খুঁজতে এসেছি। দাজ্জাল তখন বলে, তোমরা যখন আমাকে পেয়েই গেছ, তখন তোমরা একটু মক্কার খবর বলো, আরবের খবর বলো। তোমাদের সেখানে যে নতুন একজন নবী নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, বুঝতে পেরেছেন তো? নতুন একজন নবী নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, তার দাওয়াতি কাজের খবর কি? তামিমে দাঁড়ি বলেন যে আমি বললাম, মক্কার লোকেরা অধিকাংশ তার বিরোধিতা করেছে, কেউ কেউ তাকে সমর্থন করে তার নতুন ধর্ম গ্রহণ করেছে। এরপরে তামিমে দাঁড়ি বলে যে দিন যত যাচ্ছে মুহাম্মদের অনুসারীর সংখ্যা তত বাড়ছে। দাজ্জাল জিজ্ঞেস করে, মুহাম্মদের সাথে আরবদের কোনো যুদ্ধ হয়েছে কিনা? তখন তামিমে দাঁড়ি বলে, আমি বলে, হ্যাঁ, কতগুলো যুদ্ধ হয়েছে। ফলাফল কি? অধিকাংশ যুদ্ধে মুহাম্মদ জিতেছে, যদিও মানুষ অল্প কয়েকজন, আমরা অসংখ্য, কিন্তু আমরা সব যুদ্ধে জিততে পারিনি। এখন মুহাম্মদের অবস্থা কি? তাই দাঁড়ি বলেন যে মুহাম্মদ মক্কা থেকে 500 কিলোমিটার উত্তর দিকে মদিনা চলে গেছে। দেখছেন কারবার? এইবার দাজ্জাল বলে, বর্তমানে আরবের লোকদের মুহাম্মদের দিন মেনে নেওয়াটাই কল্যাণ হবে। দাজ্জাল হইল হারামজাদা, কিন্তু কথা একখান কইছে, বর্তমান অবস্থাতে মুহাম্মদের দিন মেনে নেওয়া এটাই আরবদের জন্য কল্যাণ হবে। এরপরে দাজ্জাল বলে, আনা মাসিহ, আমার নাম মাসিহুদ দাজ্জাল, আমাকে এখানে শিকলে বেঁধে রাখা হয়েছে, অনতি বিলম্বে আমার শিকল খুলে দেওয়া হবে, আমাকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমি এই দুনিয়াতে 40 দিন থাকব। আমি পৃথিবীতে গেলে প্রথম দিনটা হবে 1 বছরের সমান, একদিন 1 বছরের সমান, তারপরে একদিন হবে 6 মাসের সমান, তারপরে একদিন হবে 1 মাসের সমান, তারপরে দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। আমি দুনিয়ার প্রত্যেকটা দেশে যাব, প্রত্যেকটা শহর নগর বন্দর জনপদ চষে বেড়াবো, ঘুরবো, দেখব। এরপরে আমি মানুষদেরকে বেঈমান করার নিশা এটা গ্রহণ করে আমি জনপদে পদে যাব। দুনিয়ার এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে আমি পৌঁছাবো না, তবে 2টা জায়গায় আমি যেতে পারবো না। তাই দাঁড়ি বলেন, কোন 2 জায়গা? একটা হলো মক্কা, হারামের সীমারেখা, এখানে আমাকে ঢুকতে দেওয়া হবে না। আমি ঢুকার চেষ্টা করলে ফেরেশতারা তলোয়ার নিয়ে আমাকে, ফেরেশতা পাহারা দিচ্ছে বাইতুল্লাহর হুদুদ, পড়েন আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। আর বাইতুল্লাহ টানেই সারা দুনিয়া থেকে মানুষ এখনো যায়। মিন কুল্লে ফাজ্জিন আমিক, ফাজ্জিন আমিক,
আল্লাহু আকবার। সে ওয়াদি ইব্রাহিম, ওয়াদি ফাতেমা অতিক্রম করে যখন যারা গেছেন মক্কা গেট, শ্বেতপাথর দিয়ে এইভাবে রেল, কোরআন শরীফ গেট, এখানে লেখা আছে মামনু লিগাইরিল মুসলিমিন, ফরবিডেন ফর নন মুসলিমস, অমুসলিমদের প্রবেশ নিষেধ। দাজ্জাল বলে আমি যখন সেখানে যাব, একদল ফেরেশতা নাঙ্গা তলোয়ার নিয়ে আমাকে ধাওয়া করবে, আমি প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে উত্তর দিকে যাব। যেতে 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 আমি মদিনা শহরে ঢুকবো। উহুদ পাহাড়ের দক্ষিণ দিকে একটা ঢালু জায়গা আছে, সেই ঢালু জায়গায় আমি গিয়ে মদিনায় কোনখান দিয়ে ঢুকবো, যখন রাস্তা খোঁজা শুরু করব, একদল ফেরেশতা আমাকে তলোয়ার নিয়ে ধাওয়া করবে। ধাওয়া করার পর আমি দক্ষিণ দিকে দৌড় দেব। দক্ষিণ দিকে দৌড় দিয়ে জিনের পাহাড়, জিনের পাহাড়, সেটা অতিক্রম করে আমি আরব ভূখণ্ড, জর্ডান ভূখণ্ড, সিরিয়া ভূখণ্ড, এগুলো পার হয়ে তারপরে আমি জেরুজালেমের দিকে যাব। ওই যে গেটের মধ্যে লিখছে, আর সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর করেছে তারা, একটা মোস্ট প্রভিডেন্ট সংরক্ষিত বিমানবন্দরটার নাম বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গুগলে দেখবেন বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের গেটটা হইল শ্বেতপাথরের গেট। বুখারী মুসলিম আল্লাহ নবী বলেছেন এই গেটের মুখে দাজ্জালকে হত্যা করা হবে। আসেন, যখন দাজ্জাল ফিলিস্তিনের দিকে ঢুকবে, দিন শেষ হয়ে যাবে, ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা জেহাদে নেমে যাবে, হক আর বাতিলের এমন সংঘর্ষ হবে, ঘোড়ার গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। আসতেছে আসতেছে। নবী বলেন কিয়ামতের আগে যারা ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালামের পিছনে জাল্লাদের বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, কাল হাসরের ময়দানে সে আমি নবীর সাথে, আমার বদর উহুদের সাহাবীর সাথে একত্রে জান্নাতে যাবে। ডাক আসতেছে ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসলে ডাক দেবে। সাড়া দিতে রাজি আছেন কিনা কন? সাড়া দিতে রাজি আছেন কিনা কন? হাত নামান। হুজুর ইরশাদ করেছেন কিয়ামতের আগে ওই উম্মত দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত হবে যারা দাজ্জালের বিরুদ্ধে নাঙ্গা তলোয়ার নিয়ে জিহাদে নামবে এবং ঈসা আলাইহিস সালামের সহযোগিতা করবে। সারা দুনিয়া থেকে মুজাহিদেরা যাবে। হাদিসের প্রথমে যে খোরাসান থেকে যাবে, ইরান থেকে যাবে, কাশ্মীর থেকে যাবে, খুব খেয়াল করিয়েন, ইয়ামন থেকে যাবে, ইরাক থেকে যাবে, ফিলিস্তিন থেকে যাবে, সিরিয়া লেবানন থেকে যাবে, এবং যেখান যেখান থেকে মুজাহিদেরা ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালামের পিছনে যুদ্ধ চলতে থাকবে। যুদ্ধ চলতে থাকবে, এখানে যুদ্ধ চলে না। ঈসা আলাইহিস সালামের সৈনিক যারা হবে তাদেরকে শান দেয়, শান দেয়, তাদেরকে ট্রেনিং দেয়। সময় আসতেছে যাওয়ার পরে একদিন ভোরবেলা ফজরের নামাজের কাবাত হবে। কোথায় হবে? সিরিয়ার রাজধানী দামেস্ক। এমন একটা সময় হবে যুদ্ধে 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 সিরিয়ার একটা দালানও অক্ষত থাকবে না। আসেনি? আসেনি? নাই, সব। আরেকটা আপনার গলায় খবর আছে, 2 দিন আগের জাতীয় দৈনিকগুলোতে আপনারা হয়তো কেউ কেউ পড়েছেন, বাংলাদেশের বর্তমান খাদ্যমান সিরিয়ার চাইতেও নিচে। 10 বছরের যুদ্ধে যে দেশে কিছু নাই, সেই দেশের মানুষ যা খায়, আমাদের খাওয়ার মান তার চাইতেও আরো কি নিচে। ভারতের চাইতে নিচে, পাকিস্তানের চাইতে নিচে, নেপালের থেকে নিচে, এমনকি আফ্রিকার যে দেশগুলোতে এত গরিব মানুষ, এত দুর্ভিক্ষের দেশগুলোরও নিচে, এমনকি ভাঙ্গাচুরা সিরিয়ারও নিচে। তাহলে আমরা কি খাই বুঝেন? ছোট ছোট বাচ্চা, ওদের ডায়াবেটিক হয়ে গেছে, ওদের প্রেশার হয়ে গেছে।
বাংলাদেশ একমাত্র দেশ দুনিয়ার মানচিত্রে, এই দেশের মতো ভেজাল দুনিয়ার কোনো কাফেরের দেশেও নাই। এত ভেজাল দুনিয়ার কোনো দেশে নাই। বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশের মতো এত নেশা, এত ফেন্সিডিল, এত গাঁজা, এত ইয়াবা, এত পপি, এত রকমের নেশা দুনিয়ার কোনো কাফেরের দেশেও নাই। এই যুবকেরা এগুলা খায়। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।